ওম শান্তি। আজকের তারিখ হলো 28/2/2026। প্রাতঃমুরলী ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়ের। তোমরা গান সূর্য বাবাকে পেয়েছো, এখন তোমরা জেগেছো, তো অন্যদেরকেও জাগাও। প্রশ্ন হলো, অনেক রকমের বিবাদের কারণ তথা তার নিবারণ কি? উত্তর, যখন দেহ অভিমান থাকে তখন অনেক রকমের বিবাদের সম্মুখীন হতে হয়। মায়ার গ্রহের দশা তো বসে যায়। বাবা বলেন, দেহি অভিমানী হও, সার্ভিস করতে থাকো, স্মরণে যাত্রাতে থাকলেও গ্রহের কুদশা অপসারিত হয়ে যাবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের কাছে যা বাবা এসেছেন শ্রীমত দিতে বা বুঝাতে, এইটা তো বাচ্চারা বুঝতে পেরেছো যে ড্রামা প্ল্যান অনুসারে সমগ্র কার্য হবে। এই ছাড়া সময় খুব সামান্য আছে। এই ভারতকে রামবনপুরী থেকে পুনরায় বিষ্ণুপুরী করে তুলতে হবে। এখন বাবাও হলেন গুপ্ত, পড়াশোনা হলো গুপ্ত। সেন্টার্স তো অনেক আছে, ছোট বড় গ্রামে ছোট বড় সেন্টার্স আছে, আর বাচ্চারাও সংখ্যায় অনেক কম। অনেক এখন বাচ্চারা চ্যালেঞ্জ তো দিয়েছে, আর লিখতেও হবে। কেউ যখন লিটারেচার তৈরি করা হবে, তো সেখানে লিখতে হবে আমরা এই ভারত ভূমিকে স্বর্গ বানিয়ে ছাড়ব। এই ভারত ভূমি তোমাদের খুবই প্রিয়, কারণ তোমরা জানো যে এই ভারতেই স্বর্গ ছিল। তার 5000 বছর হয়েছে। ভারত খুবই বিত্তবান ছিল, এখন একে স্বর্গ বলা হয়। এই নলেজ তোমাদের অর্থাৎ ব্রহ্মার মুখ মুসাবলীদেরই আছে। এই ভারতকে আমাদের অবশ্যই শ্রীমত অনুযায়ী স্বর্গ করে তুলতে হবে। সবাইকে পথ বলে দিতে হবে, আর কোনো মতবিরোধ যাওয়ার দরকার নেই। নিজেদের মধ্যে বসে সিদ্ধান্তে আসা উচিত যে এই প্রদর্শনী চিত্র দ্বারা আমরা এমন একই অ্যাডভার্টাইজমেন্ট করব, যেসব ছবি সংবাদপত্র দেওয়া হবে, এর উপর নিজেদের মধ্যে সেমিনার করা উচিত। যেমন গভর্নমেন্ট লোকেরা নিজেদের মধ্যে মিলিত হয়, সিদ্ধান্ত নেয় যে ভারতকে আমরা কী করে সংশোধন করব। এই যে এত সব মতভেদ হয়ে গিয়েছে, সেসবকে নিজেদের মধ্যে একত্রিত হয়ে ঠিক করতে হবে, আর কি করে ভারতের সুখ শান্তি স্থাপন করব। এই গভর্নমেন্টের প্রচেষ্টা চলছে। তোমরা পাণ্ডব গভর্নমেন্ট, তারাও তো শান্তি প্রশস্তি রয়েছে। এই হলো বড় ঈশ্বরীয় গভর্নমেন্ট। বাস্তবে একেই বলা হয় পবিত্র ঈশ্বরীয় গভর্নমেন্ট। একমাত্র প্রতিপাবন বাবা পতিত বাচ্চাদের পবিত্র দুনিয়ার মালিক তৈরি করেন, এইটা বাচ্চারাই জানে। মুখ্য হলোই ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাচ্চারা এটাও জানে যে এই হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। রুদ্র বলাই হয় ঈশ্বরের বাবাকে। শিবকে বরাবর বলা হয়েছে বাবা এসে রুদ্র জ্ঞান যজ্ঞ করোনা করেছেন। তারা তো টাইম লম্বা চড়া দিয়ে দিয়েছে, অজ্ঞান নিদ্রাতে নিদ্রিত হয়ে আসে। তোমাদের এখন বাবা জাগৃত করেছেন, তোমাদের আবার অন্যদের জাগৃত করে তুলতে হবে। ড্রামা প্ল্যান অনুসারে তোমরা জাগ্রত করতে থাকবে। এই সময় পর্যন্ত যারা যেমন যেমন করে রকম পুরুষার্থ করছে, অতটাই পূর্বকল্পও করেছিল। হ্যাঁ, যুদ্ধের ময়দানে চড়াই উত্তরায়িত হয়েই থাকে। কখনো মায়ার জোর হয়ে যায়, কখনো ঈশ্বরীয় সন্তানের জোর বেশি হয়ে যায়, কখনো কখনো শারীরিক ভালো মতে দ্রুত গতিতে চলে, কখনো কোথাও কোথাও বাচ্চাদের মধ্যে মায়ার বিঘ্ন এসে যায়। মায়া একদম বেহুশ করে দেয়। লড়াইয়ের ময়দান যে রাবণ মায়া রামের বাচ্চাদের বেহুশ করে দেয়। রক্ষণের ক্ষেত্রে গল্প আছে। তোমরা বলো, সমস্ত মানুষ কুম্ভকর্ণের নিদ্রাতে নিদ্রিত হয়ে আছে। তোমরা এই নিঃশ্বরীয় সম্প্রদায় এরকম বলো, যারা জ্ঞান সূর্যকে পেয়েছে তারা আর জেগে উঠেছে, তারাই বুঝবে। এর মধ্যে একে অপরকে বলার ব্যাপার নেই। তোমরা জানো বরাবর আমরা এই ঈশ্বরীয় সম্প্রদায় জাগৃত হই। এই ছাড়া অন্যরা সব নিদ্রিত থাকে। তারা এটাই জানে যে পরমপিতা পরমাত্মা এসে গিয়েছেন বাচ্চাদের উত্তরাধিকার দিতে। এইটা একদম ভুলে গিয়েছ। বাবা হতে আসেন, এসে ভারতকে স্বর্গবাসী মালিক বানান। ভারত স্বর্গের মালিক ছিল, এর মধ্যে কোনো সংশয় নেই। পরমপিতা পরমাত্মার জন্ম এখানে হয়, শিব জয়ন্তী পালন করা হয়। অবশ্যই তিনি এসে কিছু তো করেছিলেন, নো বুদ্ধি বলে অবশ্যই এসে স্বর্গ স্থাপনের পড়াবেন। প্রেরণাতে কি আর স্থাপনা হবে? বাচ্চারা এখন তো তোমাদের রাজ্য শেখানো হয়, স্মরণে যাত্রা বোঝানো হয় থাকে। প্রেরণা দিয়ে কোনোই শব্দ হয় না। মনে করে শঙ্করের প্রেরণা পেলে তিনি সেই যাদব মুসল ইত্যাদি তৈরি করে, কিন্তু এতে প্রেরণা তো কোনো ব্যাপারই নেই। তোমরা বুঝে গিয়েছো ড্রামাতে ওদের পার্ট মুসল ইত্যাদি তৈরি করার প্রেরণার ব্যাপার নেই। ড্রামা অনুসারে বিনাশ তো অবশ্যই হবে। গাওয়া হয় থাকে ভারতে মহাভারতের লড়াইতে মুসল কাজে লেগেছে, তাই যা পাস্ট হয়ে গিয়েছে সেটা আবার রিপিট হবে। তোমরা গ্যারান্টি দাও যে আমরা ভারতে স্বর্গ স্থাপন করব, সেখানে এক ধর্ম হবে। তোমরা এরকম দেখো না যে
অনেক ধর্ম বিনাশ হবে। সেটা তো চিত্রতে দেখা আছে যে স্বর্গের স্তন হলে তখন দ্বিতীয় কোনো ধর্ম হয় না। এখন তোমাদের বোধগম হয়েছে সবাই বড় পাঠ হলো শিবের, ব্রহ্মা আর বিষ্ণু। এটা তো খুবই রহস্যজনক ব্যাপার। বিষ্ণু থেকে ব্রহ্মা কীভাবে হয়, ব্রহ্মা থেকে আবার বিষ্ণু কীভাবে হয়, এটা সেন্সিবল বাচ্চাদের বুদ্ধিতে তাড়াতাড়ি আসে। দৈবিক সম্প্রদায়ের তোমরা তৈরি হয়ে থাকে একজনের ব্যাপার না, বাচ্চারা এই ব্যাপারটা তোমরা বুঝতে পারো। দুনিয়াতে একজন মানুষও বুঝতে পারে না যদি দক্ষিণারায়ণ বা বিষ্ণুর পূজা করে, কিন্তু তাদের এটা জানা নেই যে কৃষ্ণপুরী দুই রূপ হলো লক্ষ্মীনারায়ণ। যারা নতুন দুনিয়াতে আরাধনা করে তারা তাছাড়া 4 হাত বিশিষ্ট কোনো মানুষ হয় না। এটা সূক্ষ্ম লোকের প্রবৃত্তি কথা। এই অবজেক্ট দেখানো হয়, এই সমগ্র ওয়ার্ল্ডে হিস্ট্রি যেভাবে কীভাবে চক্রে আবৃত হয় এইটা কেউ জানে না, বাবাকে জানে না। তো বাবার রচনা কে জানতে পারবে কি করে? একমাত্র বাবার রচনা আদির মধ্যে অন্তের কোনো নলেজ বলে দেন। ঋষি মুনিও বলতে আমরা জানি না, বাবাকে জেনে গেলে রচনা আদির মধ্যে অন্তকে জেনে যাব। বাবা বলেন আমি একবারেই এসে বাচ্চাদের তোমাদের সমগ্র নলেজ বোঝাই, তারপর আসি না, তাহলে রচনা আলোচিতার মধ্যে আদি মধ্য অন্তকে জানবেই বা কী করে? বাবা স্বয়ং বলেন আমি সঙ্গম যুগে বাড়িতে ব্যতীত আসি না, আমাকে ডাকেও সঙ্গমে পবিত্র সত্য যুগে বলে কলিযুগে বলা হয়, তাই আমি তো অবশ্যই আসবো প্রতিদিনের শেষে, তাই না? আমি কলিযুগে অন্তে এসে পতীত থেকে পবিত্র করে তুলি। সত্যযুগ ইত্যাদি হলো পবিত্র, এটাই তো সহজ কথা, তাই না? মানুষ কিছুই বুঝতে পারে না যে পতিত পাবন বাবা কবে আসবে। এখন তো কলিযুগের শেষে বলবে, যদি বলে কলিযুগের প্রায় 40,000 বছর পরে আছে, তো আর কত পবিত্র হবে, কত দুঃখ হবে, সুখ তো হবেই না, কিছুই না বুঝতে পারার কারণ হলো একদমই ঘোরন্ধকারে আছে। তোমরা বুঝতে পারো, তাই বাচ্চাদের নিজেদের মধ্যে একত্রিত হবে, চিত্রের উপর ভালো করে বোঝাতে হবে। এও ড্রামা অনুসারে চিত্র ইত্যাদি সব বের করা হয়েছে। বাচ্চারা মনে করে যে সমস্ত সময় পাস হয়ে যায়, বয়ে যায়, হুড় ড্রামা চলতে থাকে। বাচ্চাদের অবস্থা এখন নিচে কখনো উপরে থাকে, খুবই বোঝার ব্যাপার। কখনো কখনো কুগ্রহ এসে বসলে তখন সেটা দূর করার জন্য প্রচেষ্টা করো। বাবা বোধ হয় বারংবার বললেন, বাচ্চারা তোমরা এই দেহ অভিমানে থাকো বলে বিরোধ হয়, এতে দেহি অভিমানী হতে পারে। বাচ্চাদের মধ্যে অনেক দেহ অভিমান আছে, তোমরা দেহি অভিমানী থাকবে। আর যার সার্ভিসে উন্নতি থাকবে, যারা উচ্চ পদ প্রাপ্ত করতে চায় তারা সর্বদা শারীরিক লিপ্ত থাকবে। আজ্ঞা না থাকলে আবার উপায় থাকবে না। নিজেরাই বলে বাবা আমরা ধারণা হয় না, বুদ্ধিতে বসে না যাদের ধারণা হয় তো খুশিও খুব হয়, বুঝতে পারে শিব বাবা এসেছেন। এখন বাবা বলেন, বাচ্চারা তোমরা ভালো করে বুঝে আবার অপরকে বোঝাও। কেউ তো আবার সার্ভিসে রেখে থাকে, প্রসাদ করতে থাকে। বাচ্চারা এটাই জানা, ড্রামাতে 3টা মুহূর্ত বয়ে গেছে, তার ড্রামাতে নির্ধারিত রয়েছে, আবার ওইরকম হবে বাচ্চাদের বোঝানো হয়। বাইরে বক্তৃতা অতিরিক্ত অনেক ধরনের নতুনরা আসে শোনার জন্য। তোমার মনে করো বেদ শাস্ত্র ইত্যাদির উপর কত মানুষ সার্ভিস করে, তা ওদের কি আর জানা আছে যে ঈশ্বর নিজের রচনা ইত্যাদি মধ্য অন্তের রহস্য বিধান রচিতে এসে সমগ্র জ্ঞান কোনান ত্রিকালদর্শী তৈরি করা, এইটা একমাত্র বাবার কাজ। এক শাস্ত্র একমাত্র কথা নেই, এ সব হলো ভুল নতুন ব্যাখ্যা, এই সব হলো নতুন কথা। বাবা বারংবার বোঝান যে কোনো জায়গায় প্রথমে এইটা বোঝাও যে গীতার ভগবানকে শ্রীকৃষ্ণ না ভগবান শিব। এই কথা প্রজেক্ট করে তোমরা বুঝাতে পারবে না, প্রদর্শনী চিত্র সামনে থাকে তার উপর বুঝিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এখন বলো গীতার ভগবানকে, জ্ঞান সাগরকে, কৃষ্ণকে তো বলা যাবে না। পবিত্র সুখ শান্তির সাগর লিবারেটর গাইডকে প্রথম দিকে তো লেখা উচিত, ফর্ম ভর্তি করা উচিত, তারপর সবাইকে সই করানো উচিত। পাখির আওয়াজ হচ্ছিল, দেখো কত ঝগড়া করে। এই সময় সারাদিন এতে লড়াই হতে থাকে, মানুষও নিজের মধ্যে হতে থাকে, মানুষের মধ্যেই বোঝানো বুদ্ধি থাকে। বিকারও 5 মানুষের মধ্যে করা হয়, জানার তো সেই সব নেই। এটা হলো বিশেষ বা পাপের দুনিয়া, ওয়ার্ল্ড মানুষের জন্যই বলা হয়। কলিযুগে হলো আসরিক সম্প্রদায়, সত্য যুগ হলো দৈবিক সম্প্রদায়। এখন তোমরা এই সম্প্রদায় সমস্ত কন্ট্রাস্টের কথা জানো, তোমরা প্রমাণ দিয়ে বলতে পারো। সিঁড়িতেও ভালো মতন ক্লিয়ার দেখানো হয়েছে, নিচে হলো পতিত, উপরে হলো
পবিত্র। এতে খুবই ক্লিয়ার সিঁড়ি হলো প্রধান আরোহণের কলা, আর অবরোহণের কলা। এই সিঁড়ি খুব ভালো, এটাতে এমনকি দেওয়া যায় যে যাতে মানুষ একদমই ভালো মতো বুঝতে যাবে যে বরাবর এই হলো দুনিয়া, পবিত্র দুনিয়া স্বর্গ ছিল। এখানে বলা হলো সবাই পবিত্র একজনকে থাকতে পারে না, রাত দিন এই ভাবনা উচিত ছিল। আত্মপ্রকাশ বাচ্চা দেখে লেখে বাবা এরকম চিত্র তৈরি করব। বাবা বলেন তো বিচার সাগর মন্থন করে চিত্র তৈরি করো, কিন্তু চিত্র সিঁড়ি খুব ভালো তৈরি করার চেষ্টা উচিত। এর উপরে অনেকটা বোঝানো হয় 84 জন্ম সম্পূর্ণ করে আবার প্রথম নম্বর জন্ম নিয়েছে, আবার অবতরণের কলা থেকে উত্তরণের কলাতে যেতে হবে। এতে প্রত্যেকের বিচার চলা উচিত, তা না হলে সার্ভিস কী করে করতে পারবে। চিত্র দিয়ে বোঝানো খুবই সহজ। সত্যযুগে পরে সিঁড়ি দিয়ে নামতে হয়, এও বাচ্চারা জানে। আমরা হলাম পাঠধারী অ্যাক্টার্স, এইখান থেকেই ট্রান্সফার হয়ে সোজা সত্যযুগে যায় না, প্রথমে শান্তিধামে যেতে হবে। হ্যাঁ, তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী যারা এই দুনিয়াতে নিজেকে পাঠধারী মনে করে, দুনিয়াতে এরকম কেউ বলতে পারে না যে আমরা ছিলাম পাঠধারী। আমরা লিখেও থাকি যে পাঠধারী অ্যাক্টার্স থাকা সত্ত্বেও ড্রামার ক্রিয়েটার ডিরেক্টর আদি মধ্য অন্তকে জানতে পারে না, তো তারা হলো ফার্স্ট ক্লাস উবুস। এ তো হলো ভগবানুবাস শিব, ভগবানুবাস ব্রহ্মা, তিন দ্বারা জ্ঞান সাগর হলেন সেই নির্বাকার, তার নিজের শরীর নেই বোঝার জন্য অনেক বড় যুক্তি। এসব বাচ্চারা তোমাদের খুবই নেশা থাকা উচিত। আমরা কি কারো গ্লানি করতে পারি? এ তো রাইট কথা। বড় সড়ো যারাই আছে তাদের সকলের চিত্র তোমরা দিতে পারো, সিঁড়ির চিত্র দিয়ে সকলে দেখতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারুনি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্নেহ সুমন স্মরণ ভালোবাসা আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর ভারত সুখ শান্তি স্থাপন করার জন্য, ভারতকে স্বর্গ স্থান বানানোর জন্য নিজেদের মধ্যে সেমিনার করতে হবে, শ্রীমত অনুযায়ী ভারতে এরকম সেবা করতে হবে। 2 নম্বর সার্ভিসে উন্নতি করতে হবে, সার্ভিস করে উচ্চপদ প্রাপ্ত করার জন্য দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে, জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে। বর্ধমান পবিত্রতা সাধারী সুখ শান্তি অনুভবকারী নম্বর 1 অনুভবকারী হব। যে বাচ্চারা পবিত্রতা প্রতিজ্ঞা সদা স্মৃতিতে রাখে তাদের সুখ শান্তির অনুভূতি শত হবে। পবিত্রতার অধিকার নিতে নম্বর 1 থাকা অর্থাৎ সম্প্রাপ্তিতে নম্বর 1 হওয়া, এই জন্য পবিত্রতা ফাউন্ডেশনকে এখনও দুর্বল না করে তবেই লাস্ট ফার্স্টে যেতে পারবে। এই ফর্মে সদা স্থির থাকো, যা কিছু হয়ে থাক, ব্যক্তি প্রাকৃতিক পরিস্থিতি যতই থাক বাড়ানোর চেষ্টা করুক, কিন্তু শরীর যাক কিন্তু ধর্ম যেন। স্লোগান: ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। অব্যক্ত ইশারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। বাপদাদা চান যে প্রত্যেক বাচ্চা একরস শ্রেষ্ঠ স্থিতির আসনধারী, একান্তবাসী, অশরীরী, একতা স্থাপক, এক নামে ইকোনমির অবতার হোক। একে অপরের চিন্তাভাবনা বুঝে, সম্মান দিয়ে, একে অপরকে ইশারা দিয়ে লেনদেন করে নিজেদের সংগঠনের শক্তি স্বরূপ প্রত্যক্ষ করো, কেননা তোমাদের সংগঠনের একতার শক্তি সমগ্র ব্রাহ্মণ পরিবারকে সংগঠন নিয়ে আসার নিমিত্ত হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।